হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল ডাইনামিক। চলুন আমরা আজকে দেখে নিই কীভাবে আমরা স্পিকারটাকে রিপেয়ার করতে পারি। তো প্রথমে কয়েলটার লিডগুলোকে আমরা আগুন দিয়ে ইনসুলেশনটাকে জ্বালিয়ে নিচ্ছি যাতে আমরা ওয়্যারটাকে বার করতে পারি। এবার আমরা অবশ্যই কয়েল লাগানোর আগে মাল্টিমিটার দিয়ে অবশ্যই চেক করে নেব কয়েলটা ঠিক আছে কিনা, কারণ আঠা লাগানোর পরে চেক করলেও কয়েলটা কিন্তু আমরা পুনরায় লাগাতে পারবো না, নষ্ট হয়ে যাবে। তো আমরা চেক করার পর আমরা 4টে গার্লাম পেপার নিয়েছি এবং কয়েলের যে মাঝখানে ফাঁকাটা আছে ওইখান দিয়ে চারদিক দিয়ে 4টে দিয়ে তার উপরে আমরা কয়েলটিকে সুন্দর করে কয়েলের তার দুটো যেখানে আটকানোর জায়গা আছে ওই জায়গার দিকে রেখে আমরা সুন্দর করে কয়েলটিকে বসিয়ে নিচ্ছি। এবং কয়েলটিকে বসাবো পুরোপুরি একবারে যে ভিতরে ঢুকিয়ে দেবো তা নয়। দেখুন আমি যেরকম 1 সুতো পরিমাণ বাইরে বার করে রেখেছি, আপনারাও সেইভাবে বার করে রাখবেন এবং কয়েলের লেড দুটোকে সুন্দর করে উপর দিকে উঠে রাখবেন, তাহলে নিচে ঢুকে যাওয়ার ভয় থাকবে না। এবার চলুন আমরা স্পাইডার পেপারটাকে নিয়ে নিই এবং চারিদিকে আঠাটা লাগিয়ে নিই। আমরা এটা ডেনরাইট বা আমি যেটা ইউজ করছি এটা বন্ডের আঠা, আপনার ডেনরাইট চাইলে ডেনরাইটও ইউজ করতে পারেন। তো স্পাইডারটাকে আমরা লাগিয়ে নিই। আমাদের আঠাটা লাগানো হয়ে গেছে কমপ্লিট। এবার আমরা স্পাইডারটাকে সুন্দর করে তার দুটো উপর দিকে তুলে নিয়ে ভিতরে সুন্দর করে এটাকে বসিয়ে দেব। স্পাইডার পেপারটা আমাদের বসে গেল। সুন্দর করে চারিদিকে আটকে দেব, খুব বেশি চাপাচাপি করব না যাতে স্পাইডার পেপারটা দুমড়ে না যায়। এবার আমরা যে উপরের পেপারটা আছে সে পেপারটাকে লাগাবো। পেপারটা আমার একটু ছোট হয়েছে কয়েলের তুলনায়, সেহেতু আমাকে একটু কেটে নিতে হচ্ছে। পিছনটা একটু ছোট হওয়ার কারণে কয়েলের ভিতরে আমি ঢোকাতে পারছি না, তো আমি একটু কেটে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে করে কাটারি দিয়ে কেটে নেবেন এবং আবার পুনরায় আঠা লাগানোর পূর্বে আমরা আবার একবার চেক করে দেখে নিচ্ছি কয়েলের কাটিংটা ঠিক আছে কিনা। হালকা পরিমাণ একটু বড় কাটা হয়ে গেছে, তাতে কোনো অসুবিধা নেই। আমরা আঠা দিয়ে ওটা কমপ্লিট করে নেব, ওটা নিয়ে অসুবিধা হবে না। আমরা এবার আঠাটাকে ডেনড্রাইট আঠাটাকে চারিদিকে লাগিয়ে দিই। তার পূর্বে আমরা কয়েলের স্পাইডারের চারিদিকে কিছুটা বন্ডটাইট আঠা দিয়ে কিংবা অ্যারেলাইট আঠা যেটা আমরা ইউজ করি 5 মিনিটে শুকিয়ে যাওয়ার জন্য, অ্যারেলাইট আঠা দুটো আঠা একসঙ্গে মিশিয়ে স্পাইডারের চারিদিকে আটকে দিচ্ছি যাতে স্পাইডারটা না নড়াচড়া করতে পারে। এই আঠাটা দিই কারণ এটা 5 মিনিটে শুকিয়ে যায় এবং পেপারটার দুটো ফুটো করে নিচ্ছি যাতে লিডটাকে বার করতে পারি। যেহেতু আমাদের স্পিকারের লাইনটা জোড়ার জন্য যে তারটা যাবে সেটা যাতে এই ফাঁকা দিয়ে বের করে নিতে পারি। ফুটোগুলো যেন খুব বেশি বড় না হয়ে যায়, যতটা তারের পরিমাণ ততটাই রাখতে হবে। বেশি বড় হয়ে গেলে আঠাটা বাইরের দিকে চলে যাবে এবং আটকাবে না, সুন্দর হবে না স্পিকারটাকে দেখতে। আমি সুন্দর করে ফুটো দুটো করে নিলাম। এবার আমি পুনরায় আরেকবার চেক করে নিচ্ছিলাম। এবার আমরা আঠাটা স্পিকারের চারিদিকে দিয়ে উপরের পেপারটাকে আটকাবো। আঠাটা সুন্দর করে চারিদিকে সুন্দর করে লাগিয়ে নেব যাতে কোনো রকম কোনো জায়গায় বাদ না যায়, যাতে আমরা পেপারটা বসানোর পর কোনো রকম উঠে না যায়। সুন্দর করে লাগিয়ে নিতে হবে। দেখুন আমি যেভাবে লাগাচ্ছি আপনারাও চেষ্টা করবেন সেইভাবে লাগানোর। আঠাটা একটু বেশি লেগে গেল আমার স্পিকারে, কারণ আমি একটু ভুলবশত আঠা বেশি গুলে ফেলেছিলাম, তার দরুন একটু নষ্ট হয়েছে। আপনারা যখন করবেন তখন অবশ্যই একটা স্পিকার করবেন না, একসঙ্গে অনেকগুলো নিয়ে একবারে করে দেবেন, তাহলে আপনাদের আঠাটা অনেকটাই সেভ হবে। আমি ভিডিও করার জন্য যেহেতু আঠাটা আমাকে অল্প অল্প করে ইউজ করতে হয়েছে, ওই জন্য আমাকে একটু নষ্ট হয়েছে। এবার ফুটোটা আমরা অবশ্যই একটু হাওয়া দিয়ে শুকিয়ে নেব যাতে আঠাটা ভালোভাবে আটকায়, কারণ ডেনড্রাইট আঠা একটু শুকিয়ে গেলে ভালো আটকায়, না হলে আপনার পেপারটা এদিক ওদিক সরে নড়াচড়া করবে, পেপারটা ঠিক মতো জায়গা মতো বসবে না।
অবশ্যই ফুটোটা জায়গা মতো দেখে নিয়ে লাগাবেন আপনারা। যে দিকটায় লিডটা বার হবে ঠিক সেই দিকটাই ফুটোটা রাখবেন। দেখুন আমাদের আঠা লাগানো কমপ্লিট এবং আঠাও শুকিয়ে গেছে। এবার আমরা চারিদিকটা আবার বনটাইট আঠা দিয়ে পেপারটাকে আটকে দেব। সাইডটাই বনটাইট আঠা দিয়ে দেব যাতে ভালোভাবে পেপারে, অনেকে ডেনড্রাইট দিয়েও আটকায়, আমি এটা দিয়েই আটকাই যাতে আমার স্পিকারটা আমি খুব কম সময়ের মধ্যে চেক করতে পারি এবং যারা আমাদের কাস্টমার আছে কাস্টমারকে খুব তাড়াতাড়ি স্পিকারটাকে ডেলিভারি দিতে পারি। সেহেতু আমি এখানে সবসময় বনটাইটের আঠাটাই ইউজ করি। আর চারিদিক যখন পেপারটা আটকাবেন তখন অবশ্যই ডেনড্রাইট দেবেন, কারণ তখন বনটাইট আঠা দিয়ে আটকানো সম্ভব হবে না। फोन तो स्विच ऑफ। बंगले की पीछे तेरी बोली। এবার আমরা যে আমাদের কয়েলের যে দুখানা তার আছে ওই দুটোকে আমরা একটা লিড বার করব। দুখানা আপনারা চেষ্টা করবেন অবশ্যই কয়েলের তারগুলো, স্পিকারের জন্য যে তারগুলো ইউজ করা হয় সেই তারগুলো ইউজ করার জন্য, কারণ স্পিকারের তারগুলো ইউজ করলে স্পিকারটা অনেক ভালো, অনেক দিন চলে। আর স্পিকারের তার ইউজ না করলে কিন্তু আপনার স্পিকারটা হয়তো মিনিট 5-10 মিনিট পর গিয়ে তারগুলো কেটে যাবে, তারগুলো ছিঁড়ে যাবে। কারণ এগুলো অ্যাকচুয়ালি এই যে তার ওয়্যারগুলো এগুলোর মধ্যে অ্যাকচুয়ালি সুতো ইউজ করা হয় এবং সুতোগুলো কপারের পর্দা মানে কপার কোটিং করা থাকে যাতে সুতোগুলো নড়াচড়া করলেও কপারটা না ভাঙে। এবং একটা সুতো নয়, একসঙ্গে অনেকগুলো সুতো কপারের একসঙ্গে করা থাকে। লিডটা করে নিয়ে অবশ্যই এটাকে আপনারা সোল্ডারিং করে দেবেন। দেখুন আমি যেভাবে সোল্ডারিং করে দেব আপনারাও ঠিক সেইভাবে সোল্ডারিং করে দেবেন। সোল্ডারিং করার পূর্বে যদি আপনি একটু ফ্ল্যাক্স ইউজ করেন অবশ্যই খুব ভালো হবে সোল্ডারগুলো। এবার আমরা লিডটা যে ছোট ছোট যে দুটো ফুটো করেছিলাম সেই ফুটো দিয়ে আমরা লিডের তার দুটোকে বার করছি এবং লাগিয়ে নেব। লিডের তারে অবশ্যই লাগানোর আগে আমাদের লিডগুলো যে ফুটো করেছি সেই ফুটোগুলো আঠা দিয়ে বন্ধ করতে হবে, তো আমরা আঠা দিয়ে সেগুলোকে বন্ধ করছি। অবশ্যই আঠা দিয়ে লাগানো মাস্ট। এই জায়গায় আঠা লাগানো যতক্ষণ না শুকাবে ততক্ষণ আপনারা লিড নিয়ে নাড়াচাড়া করবেন না, কারণ নাড়াচাড়া করলে হয়তো বা তারগুলো সরে যেতে পারে, সরানোড়া হতে পারে। যেহেতু স্পিকারের তার খুবই পাতলা, একদম বারিক হয় এবং খুব নরম হয়, সেহেতু আপনারা নাড়াচাড়া করলে হয়তো তারটা কেটে যেতে পারে, কারণ আগে তো সোল্ডার করা ছিল না, এখন সোল্ডার করা হয়ে গেছে। দেখুন আমাদের লিডগুলো কিন্তু শুকিয়ে গেছে যথারীতি। এবার আমরা পিছন দিকে স্পিকারের তারের জয়েন্টের ওইখানে তার দুটো ঢুকিয়ে দিয়ে ওইখানে আমরা সোল্ডারিং করে দেব। আমাদের যতটা পরিমাণ তার লাগবে ঠিক আমরা ততটা পরিমাণ তার ভিতরে ঢুকিয়ে এক্সট্রা তারকে আমরা কেটে বাদ দিয়ে দেব। আমরা ভিতরে একটা কাঁচি কিংবা স্ক্রুড্রাইভারের, আমার কাছে যেহেতু আপাতত স্ক্রুড্রাইভারটা আমার হাতের কাছে ছিল না তাই আমি কাঁচি ইউজ করছি। কাঁচি দিয়ে লিডের তারটা আমার ঠিক যতটা পরিমাণ ভিতরে দরকার ততটা পরিমাণ রেখে আমি বাইরে এক্সট্রাটা আমি বাইরে বার করে রাখলাম। এই লিডটা ঢোকাতে আমার একটু অসুবিধা হচ্ছিল, কারণ আমি তারটাকে ঠিকভাবে মাথাটা দুমড়ে গিয়েছিল, তার দরুন আমার একটু ঢোকাতে অসুবিধা হচ্ছিল।
তো যথারীতি আমরা ঢুকিয়ে ফেলেছি তারগুলো, এবং গোড়াগুলো অল্প অল্প ফ্ল্যাক্স লাগিয়ে নিচ্ছি। এবার আস্তে আস্তে আমরা এগুলোকে সোল্ডারিং করে দেব। এবং এক্সট্রা যে তারগুলো আছে সেগুলোকে আমরা কেটে বাদ দিয়ে দেব। দেখুন আমার স্পিকারের সোল্ডারিং করা হয়ে গেছে। আমরা আবার একটা পেপার নেব এবং কয়েলের চারিদিক দিয়ে ঘুরিয়ে আমরা দেখে নেব কয়েলের চারিদিকে কোনো প্রকার কোনো আঠা ঢুকে গিয়ে কয়েলটাকে আটকে রেখেছে কিনা, কিংবা ভিতরে কোনো রকম কিছু আছে কিনা। সেই জন্য আমরা পেপারটাকে চারিদিকে একবার করে ঘুরিয়ে নিচ্ছি। আর অবশ্যই কয়েল লাগানোর পূর্বে ভিতরে স্পিকারে যে ম্যাগনেটের জায়গাটা আছে অবশ্যই পরিষ্কার করে নিয়ে তারপরে আপনারা ওইখানে কয়েল ঢোকাবেন। নতুবা হয়তো কোনো নোংরা থাকলে আপনার কয়েলটিকে ড্যামেজ করতে পারে। দেখুন আমাদের স্পিকার মোটামুটি প্রায় রেডি হয়ে গেছে। আমরা এবার স্পিকারটিকে একবার পুনরায় চেক করে নেব স্পিকারটি ঠিক আছে কিনা। মাল্টিমিটারে কন্টিনিউটি মোডে রেখে আমরা স্পিকারটি দেখে নিলাম। দেখুন 4 ohms আসছে, যেহেতু এগুলো 4 ohms-এর স্পিকার 40 ওয়াট। এইভাবে আপনারা যদি স্পিকারগুলোকে রিপেয়ার করেন অবশ্যই দারুণ বাজবে, বিটও খুব সুন্দর দেবে। আর অবশ্যই কয়েলগুলোকে আপনাকে মিলিয়ে নিতে হবে কোন স্পিকারের জন্য কেমন কয়েল প্রয়োজন, কেমন পেপার প্রয়োজন, কেমন স্পাইডার প্রয়োজন। এবার আমরা উপরের ক্যাপটাকে লাগিয়ে নেব যাতে স্পিকারের মধ্যে কোনো প্রকার কোনো রকম নোংরা না যায়। স্পিকারের ক্যাপটাকে আমরা এবার লাগিয়ে নেব। স্পিকারের ক্যাপে এবার আমরা ডেনড্রাইট দিয়ে আটকে দিতে পারি। এটা ডেনড্রাইট আঠাটাকে আমরা আবার পুনরায় স্পিকারের উপরে যে ক্যাপ আছে ক্যাপটাকে আটকে দেবো। ক্যাপ বিভিন্ন প্রকার হয়, কোনো স্পিকারে কালো রঙের কাপড়ের ক্যাপ লাগানো থাকে, কিন্তু আমরা এই ধরনের যে ক্যাপগুলো প্লাস্টিকের হয় আমরা এইগুলো ইউজ করি। নর্মাল যে স্পিকার আছে সেই স্পিকারগুলোতে আমরা একটু হাওয়া দিয়ে শুকিয়ে নিচ্ছি যাতে আঠাটা ফট করে চিপকে যায়, ওর সঙ্গে আটকে ধরে। দেখুন আমরা আটকে দিয়েছি এবং এর উপরে হালকা কিছু চাপিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য যাতে এটা তাড়াতাড়ি। এবার আমাদের উপরে যেহেতু এই স্পিকারটার উপরে একটা সুন্দর পর্দা আছে, জালি আছে, সেটাকে আমাদের আটকে নিতে হবে। আঠা দিয়ে আমরা আঠাটাকে শুকিয়ে নিচ্ছি এবং জালিটাকে আটকে দেব। তো আপনারা যারা এইভাবে স্পিকার এখনো রিপেয়ার করতে পারেন না তারা অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন, না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না স্পিকারটা কিভাবে আটকানো হয়, কিভাবে কি করতে হয়, কিভাবে কতটা পরিমাণ তোমার কয়েলটাকে বাইরে রাখতে হয়। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। অবশ্যই ভিডিওটাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি